তারা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানকে 11 মিনিট যদি তারা কর্তন করে তাহলে তারা সিনেমাটি মুক্তি দিতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2000 সাল থেকে আমাদের শ্রদ্ধাভাজন কাজী হায়াৎ সাহেবের সিনেমা ও দুশ্মন দরদি, তারপরে আমাদের শ্রদ্ধেয় মুনমুন ম্যাডামের নারী শক্তি যে সিনেমাটা, ওটাতে আমরা পোস্টারেই দেখেছি ভায়োলেন্স, একটা মানুষের পা কেটে পোস্টারে ধরে রেখেছে। সেই সিনেমা কি করে সেন্সর পেয়েছে? তাহলে পোস্টারে যদি ভায়োলেন্স থাকে সেই সিনেমা রিলিজ হয়, আর ভেতরের দৃশ্য যদি থাকে ভায়োলেন্স, সেই সিনেমাটা কর্তন করতে হয়। তাহলে এখানে বৈষম্যটা কোথায়? আমি বলবো এখানে সমস্যাটা সেন্সরে না, সমস্যাটা শাকিব খান। আমার সমস্যাটা আমি মনে করি এখানে সবার সমস্যা শাকিব খান, কারণ সে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে থামিয়ে দেওয়ার জন্যে এই যে চক্রান্ত শুরু হয়েছে, এই সিনেমা রিলিজ হতে দিবে না। তারপরে আমরা মন্ত্রণালয় থেকে তারা ছাড়পত্র দিয়েছে, এখন যখন সেন্সর বোর্ডে গিয়েছে তারা আরেকটা সুযোগ চেষ্টা করছে এটাকে কেটে রিলিজ দেওয়ার। তবে এখানে যারা সাকিবিয়ানরা আছে, আমি শুধু মনে করি সাকিবিয়ানরা যারা চলচ্চিত্র পছন্দ করে, সমস্ত চলচ্চিত্র প্রেমীরা চায় সেন্সর দিয়ে দিন, ভালো মন্দ দর্শকের হাতে ছেড়ে দিন। জয় হোক বাংলাদেশ চলচ্চিত্রে।